বনদস্যুদের জন্য ভালো নেই উপকূলীয় অঞ্চলের জেলেরা। শেখ রাফসান, মোংলা প্রতিনিধি। সুন্দরবন বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ বন, যার আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার, গাছপালা দ্বারা আচ্ছাদিত একটি এলাকা। ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন সরকার। কিন্তু দস্যুমুক্ত বলা সেই সুন্দরবনে এখন প্রায়শই ঘটছে জেলেদের উপর হামলার ঘটনা। মুক্তিপণের দাবিতে অসহায় জেলেদের জিম্মি করছে দস্যুরা। থাকি শুধু এক সুন্দরবনের মাছ ধরি, কাঁকড়া ধরি, তারপর পোনা ধরি, ঠিক আছে। আমরা ওই কারণে এক জায়গায় থাকি, কিন্তু আজকে এই ৫ তারিখের পরে আমরা সুন্দরবনে বর্তমানে আমি যাইতে পারতেছি না ভয়তে। কিসের ভয়? শুধু ডাকাই। জঙ্গলে যাই না, এখন শুধু ওই জলদস্যুর জন্য যত লোকজন যায় ধরে মারে, টাকা পয়সা নেয়, কেউ ঘরে চাল পথ বাজারঘাট নাই, কেউ খায় দিন আনে দিন খায়, কেউ ঘরে কোনো বাজারও নাই। এখন এই অসহায় অবস্থায় আছে যে না। এতে করে ভয়ে অনেকেই যাচ্ছেন না সুন্দরবনে। এর মধ্যে বলতে গেলে প্রায় লোকজন প্রত্যক্ষ পরোক্ষভাবে সুন্দরবনের উপর নির্ভরশীল। সুন্দরবন ছাড়া তাদের আয়ের কোনো আর উৎস নেই। যেভাবে জলদস্যুর চাপ বাড়ছে, এতে সুন্দরবনে তো সুন্দরবনের দিক ফিরেও তাকানো মুশকিল বেজে গেছে। এখন আমাদের বর্তমান সরকার প্রতিনিধি যারা আছে, মন্ত্রী প্রতিনিধি যারা আছে, তারা যদি জলদস্যুদের সাধারণ ক্ষমা বা সাধারণ সুযোগ সুবিধা দিয়ে যদি তাদেরকে উচ্ছেদ করতো। মধু, মাছ, কাঁকড়া ধরেই চলে তাদের সংসার। এমত অবস্থায় সুন্দরবনে গেলে বনদস্যুর সঙ্গে দেখা হলেই দিতে হবে মোটা অঙ্কের মুক্তিপণ, যার অর্থ ৫০ থেকে ১ লক্ষ টাকা। এই টাকা জেলেদের নিজেদের জোগাড় করার মতো কোনো সক্ষমতা নেই। মহাজন বা ধার দেনা করে দিতে হয় মুক্তিপণের টাকা। এতে করে ভালো নেই উপকূলীয় অঞ্চলের সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেরা। গত ২১শে ফেব্রুয়ারি শনিবার বিকেলে বাগেরহাটের হজরত খান জাহান রহমতুল্লাহ আলাই মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন দস্যুমুক্ত করতে অচিরেই যৌথ অভিযান শুরু হবে। বর্তমানে সুন্দরবনের সক্রিয় ৫টি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে। চিহ্নিত বনদস্যুদের ওপর স্পেশাল নজরদারি শুরু হয়েছে। খুব শীঘ্রই সমন্বিত যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযান কার্যকর করা হবে। এই অভিযান সম্পর্কিত চূড়ান্ত কর্মপরিকল্পনা ঠিক করতে রবিবার ২২শে ফেব্রুয়ারি সকালে খুলনা বিভাগীয় কমিশনার সহ বন বিভাগ, র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ঐতিহ্যবাহী এ বনে বিষ দিয়ে মাছ শিকার, বনজ সম্পদ লুটপাট, জেলে ও বনজীবীদের বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।